হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো গতকাল আমি যেহেতু তোমাদের বলছি যে আমি এখন থেকে রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করব, তো এর জন্য আজকে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করলাম। তো গতকাল আমি যে ভিডিওটা করছিলাম ওইখানে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি যে তোমরা যারা বিগিনার আছো তারা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারো। তো আজকে আমি লাইভ ট্রেড নিয়ে তোমাদের দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি সবাইকে বারবার করে একই কথা বলি, যাদের মনে করো $200 ক্যাপিটাল আছে অনলি তারা $20 ডিপোজিট করবা। কি বলছি, যাদের $200 আছে, $200-300 মনে করো একটা অ্যামাউন্ট আছে যে হ্যাঁ আমি এটা নিয়ে ট্রেডিং করবো, এটার মধ্যে যদি শিখতে পারি শিখবো, না হলে নাই। তো তারাই অনলি এখানে $20 ডিপোজিট করবা। তো মনে করো এইখানে তুমি লাইভ ব্যালেন্সে তুমি $20 ডিপোজিট করছো। ওকে, ঠিক আছে। এখন ওই $20কে তোমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারো, বা কত ডলার হইলে একদিনের জন্য ট্রেডিং স্টপ করে দেওয়া উচিত। তো আমি সিম্পল বলছিলাম যে একটা মানি ম্যানেজমেন্ট রাখতে হবে, সেটা আমি কাল তোমাদের বলে দিচ্ছি গত ভিডিওতে, যারা দেখো নাই দেখতে পারো। তো একটা কি তোমার স্ট্র্যাটেজি রাখতে হবে, একটা ভালো একটা মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্টও বলে দিছি। তো আজকে যেহেতু আমি লাইভ ট্রেড নিয়ে দেখাবো, সেহেতু আমি একটা স্ট্র্যাটাজি বের করে ওইটার উপর ডিপেন্ড করে আমি তোমাদের ট্রেড নেব। আর আমি ওই স্ট্র্যাটাজির উপর স্ট্রিক্ট থাকবো। কথাটা কি বুঝাইতে পারছি? যেহেতু আমার সময় কম, এর জন্য আমি সিম্পল একটা স্ট্র্যাটাজি বের করে নিলাম। এটা তোমরা কিন্তু করো না। আমার আজকে স্ট্র্যাটেজি থাকবে এই যে দেখতেছো, দুইটা সেম কালারের ক্যান্ডেল হলে আমরা 3 নম্বর ট্রেডটাও সেম ডিরেকশনে নেব। আর আমাদের একটা মানি ম্যানেজমেন্ট যেটা আছে, আমি গতকাল যে মানি ম্যানেজমেন্ট বলছি ওটা ফলো করে ট্রেড করব আমরা। মনে করি এখানে $20 মানি ম্যানেজমেন্ট সেট করে করবো। যেহেতু এখানে আর 6 সেকেন্ড বাকি আছে, এখানে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব। ওকে, তো এইখানে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। আমাদের কি স্ট্র্যাটেজি হলো, দুইটা সেম ডিরেকশন হলে 3 নম্বরটাও সেম ডিরেকশনে ট্রেড নিব। আমার সময় কম দেখে আমি সিম্পল একটা স্ট্র্যাটেজি বের করলাম, বা যাতে তোমাদের দেখাইতে পারে আমি কীভাবে মানি ম্যানেজমেন্ট করে এখানে ট্রেড নিতে পারি। তো তোমাদের আমি বলবো ভালো সময় দাও, মার্কেটে একটু সময় দাও, যখন ডেমোতে ট্রেড করবা ভালো একটা স্ট্র্যাটেজি বের করো যার উইনিং অ্যাকুরেসি 70% বা 80% হয়। যে 10টার মধ্যে 7টা বা 8টা ট্রেড, তাহলে তোমার লস করার সম্ভাবনা খুবই কম থাকবে ভাই, খুবই খুবই কম। বাট আগে তোমার স্ট্র্যাটেজি বের করতে হবে, যে কোনো একটা, আমি বলবো যে কোনো একটা 4-5টা করলে পারে তোমার সাইকোলজিক্যাল তুমি একটু ড্যামেজ হয়ে পড়বে, আমি যা মনে করি পার্সোনালি। তো আমাদের ফার্স্ট ট্রেডটা ছিল এটা, আমাদের লস হয়ে যাইতেছে, দেখা যাইতেছে। নেটের কি হলো, যাই হোক নেটের জন্য ছিল। তো আমাদের প্রথম ট্রেড লস, যেহেতু $1 লস হয়েছে, আমরা এখানে কি করব, আমাদের এইখানে আমরা $2 করে নেব এখানে। বুঝাইতে পারছি? তো এখানে আমরা $2 সেট করে নিছি। তো যেহেতু এখানে লস হয়েছে, আমরা ভালো আর একটা অপরচুনিটি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে দেখো দুইটা সেম কালারের ডিরেকশন। একটু নিচে আসলে আমি, সরি, আমার এখানে আমি এই জায়গাটা আমার ট্রেডটা নেওয়া উচিত ছিল। আমাদের কি স্ট্র্যাটেজি ছিল, সেম ডিরেকশন হয়েছে, আমরা এখানে সেম ডিরেকশন আরেকটা নিয়ে নিছি। তবে আমাদের সেফটি মার্জিন এখানে নেওয়া উচিত ছিল। তাড়াহুড়ো করছে, এই তাড়াহুড়োটা তোমরা করবা না। 2-4টা ক্যান্ডেল যাক, আরও ভালো অপরচুনিটি খুঁজো। আরেকটা কথা আমি বলি সবসময় যে হ্যাঁ, তোমরা মার্কেটে ট্রেন্ডের পক্ষে যাও। দেখো এটা একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে এখানে। ট্রেন্ডের পক্ষে হইলে কি তোমার জন্য ওইটা একটু ফেভার বেশি করবে, যে নদীর স্রোতের দিকে তুমি প্রবাহিত হয়ে যাবা, সাঁতার কাটবা। বিপরীতে করলে তোমার জন্য প্রবলেম হবে। দেখো আমি করলেও আমাদের দেখো ট্রেডটা যদি ভুল হয়ে থাকে, ভুল বলতে কি একটু নিচে নেওয়া দরকার ছিল আমরা এখানে, তারপর আমাদের এটা কি উইন হয়ে গেছে। কি আমাদের স্ট্র্যাটেজি কিন্তু আমরা ফলো করছি যে সেম ডিরেকশনে দুইটা হলে 3 নম্বরটা সেম ডিরেকশনে নেব। ওকে, উইন। তো আমাদের যেহেতু উইন হয়েছে, আমরা এখানে কী করবো, এই যে আমাদের ডলারটা দেখতেছো, এখানে আবার আমরা প্রথমে চলে আসবো $1। বুঝাইতে পারছি বিষয়টা? তা আবার আমরা কি ভালো অপরচুনিটি খুঁজি। আচ্ছা, এখানে নাই, হয়ে গেছে। আচ্ছা, এটা এটা আপ ট্রেন্ডের মতো আছে। এটাও যদি সেম ডিরেকশনে হয়, আমরা সেম ডিরেকশনে ট্রেড নেব। আর ডোজি টাইপের হলে নিবা না, ভালো দুইটা হেলদি ক্যান্ডেল যদি হয় তাহলে তোমরা ট্রেড প্লেস করবা। আর আমি সবাইকে সবসময় বলি ভাই, খুবই কম অ্যামাউন্টের ট্রেড নাও। আমি আচ্ছা, এখানে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব।
আচ্ছা ওকে, আমাদের এখানে আরেকটা আপের জন্য ট্রেড হয়ে গেছে। আচ্ছা আমরা ওয়েট করি, দেখা যাক কি হয়। দেখো আমরা কিন্তু আমাদের রুলস যেটা আছে আমরা কিন্তু সেটা ফলো করে ট্রেড করতেছি। আর আমাদের মানি ম্যানেজমেন্ট দেখো উইন হয়েছে, আমরা কিন্তু আবার $1 চলে আসছি। আমাদের দেখো প্রথমটা কি ছিল, $1 ট্রেড নিছিলাম, লস ছিল। $2 ট্রেড নিছি, প্রফিট। লস রিকভারি হয়ে আমরা একটা প্রফিটে চলে আসছি। তো আবার আমরা $1 ট্রেড নিছি। এইভাবে জাস্ট তোমার রুলস ফলো করে তুমি এই মার্কেটে টিকে থাকতে হবে তোমার। আচ্ছা আর এটার 20 সেকেন্ড বাকি আছে, 17 সেকেন্ড, 16। আচ্ছা এই তো দেখো মার্কেট যে কোনো টাইমে যে কোনো কিছু হইতে পারে। এর জন্য বলি কম অ্যামাউন্ট নিলে দেখবা তোমার বুকের মধ্যে ধক ধক যেটা করে হার্টবিট বাড়তি, এটা খুবই কম হবে। আচ্ছা দেখো দেখছো আমাদের এটা কি করাই দিছে, আমাদের এখানে লস করাই দিছে একটা ডোজি দিয়ে, যেহেতু ওটিসি মার্কেট এর জন্য এটা ওরা করবে এমন, এটা অভ্যাস। আচ্ছা যেহেতু এই দেখো সেম কালার দুইটা ক্যান্ডেল, এটা আমরা এখানে $2 জন্য ডাউনে ট্রেড নিয়ে নেব। আমাদের কি $1 লস ছিল, আমরা এখানে কি $2 ট্রেড প্লেস করছি। বাট এটা একটা ডোজি ক্যান্ডেল দিছে, এটা একটু রিস্ক হইতে পারে, রিস্কি হয়ে গেছে আমার কাছে মনে হয়। এটা একটু হেলদি ক্যান্ডেল এই টাইপের বা একটু বড় ক্যান্ডেল হইলে ট্রেডটা নিলে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা প্রবলেম নাই, বাট আমাদের রুলস যেটা আছে সেম ডিরেকশনের ক্যান্ডেল, আমরা তৃতীয় নম্বরটা সেম ডিরেকশনে নেব। আর নিচে আসো, আচ্ছা ওকে। তো আমাদের প্রথম ট্রেড লস, দ্বিতীয় ট্রেডটাও কি আমাদের লস হয়ে গেল। তো আমরা কি করবো, যেহেতু 2 আর 1 $3 লস হয়েছে না, আমরা কি করব এখানে $5 সেট করে দেব, ঠিক আছে। তো আমরা আর একটা অপরচুনিটি খুঁজি আমাদের। দেখো এখানে যত তুমি ভালো অপরচুনিটি দেখছো, গ্রিন গ্রিন হইতেছে, আবার আমি একটা গ্রিনে নিয়ে নিলাম, এমন কিন্তু করা যাবে না ভাই। যে তোমার রুলস আছে যাতে তুমি নিজেকে নিজে পরে ব্লেম না করতে পারো যে ভাই না আমি আমার রুলস ফলো করি নাই যার জন্য আমি লস করছি, এইটা যাতে তুমি না বলতে পারো। ব্লেম গেমিংটা অনেক হয়। আচ্ছা এইখানে, আচ্ছা এখানে একটা দেখছো ট্রেড অপরচুনিটি ছিল যেটা সেম ডিরেকশনে। দেখো এটা কিন্তু ভালো কোনো স্ট্র্যাটেজি না, এটা একদমই ফালতু একটা স্ট্র্যাটেজি বলতে পারো। বাট আমার যেহেতু সময় নাই, আমি এর জন্য তোমাদের জাস্ট এই সিম্পল একটা স্ট্র্যাটেজি যাতে আমি তাড়াতাড়ি ট্রেডগুলো নিয়ে আমি ভিডিওটা ক্লোজ করতে পারি। আচ্ছা আচ্ছা এখানে দেখো সেম ডিরেকশনে। আচ্ছা ওকে, আমাদের কি সেম ডিরেকশন হয়েছে, আমরা সেম ডিরেকশন একটা ট্রেড নিয়ে নিছি। এই ট্রেডটাও যদি আমাদের লস হয় তারপরেও আমাদের আরও একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি থাকবে, কারণ আমাদের স্টপ লস কত হইলো, $20। বুঝে যেতে পারছি। এটাও যদি আমাদের লস হয়ে যায় তাহলে কত ডলার লস হবে, 5 2 7 আর $8। $8 যদি আমাদের লস হয়ে যায়, আমি আর একটা ট্রেড নিতে পারবো, আমাদের কি $10 আমরা আর একটা ট্রেড নিতে পারবো না। যেহেতু $20 ছিল সেহেতু $12 আমাদের থাকবে। তো লাস্ট ট্রেডটা আমরা $12 নিব যদি এটা আমাদের লস হয়ে যায়। কিন্তু একটা জিনিস কি দেখো, আমরা যেগুলো ট্রেড নিছি আমাদের কিন্তু এটাকে গুড লস বলে। গুড লস কোনগুলো, যে আমি আমার রুলস ফলো করছি, আমি আমার যে কি বলে সেটাকে, আমার যে স্ট্র্যাটেজি আছে ওইটাকে আমরা ফলো করছি। তো ওটা ফলো করেও যদি কোনোটা লস হয় ওটাকে বলে গুড লস। আচ্ছা ঠিক আছে, দেখো লাস্ট মোমেন্টে এসে এটা আমাদের লস করাই দিয়েছে, কিচ্ছু করার নাই। তো আমাদের মনে করি যদি $20 থেকে আর আমাদের $12 থাকবে, আর এটা আমাদের আজকের জন্য লাস্ট রেট হবে। লসও যদি হয় কোনো ব্যাপার না, এটা মাইনে নিতে হবে, কারণ তুমি তোমার স্ট্র্যাটেজি ফলো করছো, রুলস ফলো করছো। বাট দেখো আমি যদি ভালো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিতাম, আমি এইটুকু শিওর যে আমার পরপর 3টা ট্রেড লস হইতো না আজকে। কিন্তু আমার যে রুলসগুলো আছে আমরা যাতে এটার উপর স্টে করতে পারি। আচ্ছা এখানে একটা অপরচুনিটি ছিল, বাট সমস্যা নাই, তাড়াহুড়া করবো না, আমরা একটু সময় নিয়ে অন্য একটা ট্রেড দেখবো। আচ্ছা আচ্ছা এটা কি সেম ডিরেকশন হইতেছে, আমরা আর একটা ডাউনের জন্য নেব, এটা ক্লোজ হলে। আর এটা হবে আমাদের আজকে লাস্ট ট্রেড, কারণ এটা যদি লস হয় আমরা কিন্তু আর ট্রেড করার ক্যাপিটাল থাকবে না মনে করো।
ওকে, এটা আমাদের লাস্ট ট্রেড আজকে। দেখো আমি $12 কেন নিচ্ছি, আমাদের $20 মানি ম্যানেজমেন্টে কিন্তু লাস্টের ট্রেডটা আমরা $10 বা $12 নিতে পারি। যেহেতু $10 নিলে $2 থাকবে আমাদের ক্যাপিটালে, $2 রেখে তো লাভ নাই, এর জন্য $12 নিচ্ছি। যদি প্রফিট হয় $4-5 একটা প্রফিট হয়ে যাবে। আর একটা বিষয় আমি তোমাদের বলি যে দেখো আমি এখন পর্যন্ত কিন্তু 4টা ট্রেড নিছি, চারটা ট্রেডই কিন্তু আমাদের যে রুলস ছিল 2টা সেম ডিরেকশনে হইলে আমরা আরেকটা সেম ডিরেকশনে নেব। আমরা কিন্তু সেম রুলস আমরা মানছি এইখানে। যদি এইটাও লস হয়ে যায় আমাদের নিজেদের আমরা নিজেকে নিজে খারাপ বলতে পারবো যে না তুমি তোমার কথা রাখতে পারো না, বা তুমি তোমার যে রুলস ছিল ওটা তুমি মানুষ নাই। আমি নিজে যাতে গালাগালি না করতে পারি, এইটা হলো সব থেকে একটা জিনিস। আচ্ছা দেখো এখানে উইন হয়ে গেছে রে, হ্যাঁ $23 প্রফিট। আমরা যেটা নিয়ে শুরু করছিলাম অলমোস্ট আমাদের $4 না $5 মতো আমাদের প্রফিট হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি আমাদের কয় ডলার প্রফিট। আচ্ছা অলমোস্ট $4 ওইখানে আমাদের প্রফিট আছে। তো এইখানে একটা জিনিস দেখো আমি কি করছি, আমাদের যে একটা মানি ম্যানেজমেন্ট ছিল আমি এখানে তোমাদের দেখাই কত ডলার। এই যে প্রথম ট্রেডটা আছে $1 লস হয়েছে, আমি কি 2 নম্বর ট্রেড আছি $2 প্রফিট যেহেতু হয়েছে আমরা আবার কি করছি প্রথমে $1 চলে আসছি, লস হয়েছে $2 নিয়ে চলে আসি, ওটা লস। আবার 3 নম্বর ট্রেড নিচ্ছি $5, ওইটাও লস। তো 4 নম্বর ট্রেডটাও নিছি, ওইটা আমাদের প্রফিট। মানে লাস্টে এসে আমাদের ট্রেড 4 নম্বর ট্রেডেও প্রফিট হওয়ার পরে আমরা একটা ভালো কি প্রফিটে চলে আসছি। 4 নম্বর ট্রেডে উইন হয়েছে। আমাদের রিস্ক ছিল কি $20, অলমোস্ট আমাদের $4 প্রফিট হয়ে গেছে। ক্যাপিটালের আমি মনে করি 20% আমাদের প্রফিট হয়ে গেছে। আজকের মতো আমি ট্রেড না করি, আমি মনে করি $4 $5 বা $7 এমন বলছি। তো নির্দিষ্ট একটা ফিক্সড করো যে এটা হইলে আমরা করবো না। এইটা হলো একটা যাদের উইনিং অ্যাকুরেসি কম তাদের জন্য এই ধরনের স্ট্র্যাটেজি, আর যাদের উইনিং অ্যাকুরেসি ভালো আছে 70-80% হয় তাদের জন্য আমি আরেকটা ভিডিও দিব যে তারা কীভাবে ট্রেড করতে পারে আগামীকাল। তো আমরা এখানে ডলার কমাই $1 নিয়ে আসি। তো আজকে আমি ট্রেড নেবো না, জাস্ট তোমাদের বুঝাইলাম যে কিভাবে তোমাদের রুলস নিয়ে তোমরা ফলো করতে পারো, বা তোমাদের যে ডিসিপ্লিন আছে ওটা কি স্টে করে থাকতে পারো তোমাদের ডিসিপ্লিনের সাথে। মার্কেটে টিকে থাকার জন্য এই রুলস যে তোমার স্ট্র্যাটেজি আছে এটার উপর স্টিক থাকতে হবে। আর আমি যেটা দেখালাম এটা কিন্তু খুবই খারাপ একটা স্ট্র্যাটেজি, এটা কোনো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। বাট যাতে আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি আর তোমাদের মানি ম্যানেজমেন্টটা দেখাইতে পারি। খুবই ভালো হয়েছে যে 3টা ট্রেড পরপর লস হয়েছে, কিন্তু 4 নম্বর ট্রেডটা আমাদের উইন হয়েছে। একদম প্রপার একটা নলেজের ভিডিও হয়েছে তোমাদের জন্য আমি পার্সোনালি মনে করি। কারণ যদি আমার এগুলো উইনই হইতো তোমরা বুঝতে না বিষয়টা যে মানি ম্যানেজমেন্ট কীভাবে করবো, বা আমাদের যে রুলসগুলো আছে ওইটার উপর আমরা স্ট্রিক্ট কীভাবে থাকবো, যে না আমি আমার প্রতিজ্ঞাবদ্ধ আমি রয়েছি আমার মার্কেটের উপর আমি থাকবো। তো খুবই ভালো ভিডিও আমি মনে করি পার্সোনালি হয়েছে। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই ছিল। আর আমি সবাইকে সাজেস্ট করবো ভাই ট্রেডিং খুব ভালো জায়গা না, এটা খুবই খারাপ একটা জগৎ। আমি সবাইকে সবসময় বলি যে হ্যাঁ তুমি যদি লাইফে 10,000 টাকা রয়েছে এটা কোনো দরকারে আসতেছে না, বা কোনো একটা কিছু শেখার জন্য ওইটা দিয়ে তুমি এখানে শিখতে পারো। বাট তার আগে তোমার কমপক্ষে 2 মাস এখানে টাইম দিতে হবে। আমি যে রুলসগুলো বললাম এটা যদি ডেমোতে প্র্যাকটিস করবা, আজাইরে ঘোরার থেকে কোনো কিছু করার থেকে তুমি কোনো একটা কাজে নির্দিষ্ট না ট্রেডিং না আমি বলতেছি অনেক কাজ আছে যেটার উপর তোমরা ফোকাস করতে পারো, যে 2 মাস ফোকাস করি দেখি ডিসিপ্লিন লাইফে সব কিছুর উপর ডিসিপ্লিন খুবই জরুরি। এটা খুবই জাস্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে না, তুমি ডিসিপ্লিন হলে তোমার লাইফের সব ক্ষেত্রে তুমি ভালো কিছু করতে পারবে আমি পার্সোনালি মনে করি। তো আজকের মতো এইটুকুই ছিল। তো কালকে দেখি যদি আমি সময় পাই আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আপলোড করব। আর আজকের মতো এইটুকুই, ভালো থাকবে সবাই। আর অনেক ভেবে চিন্তে ট্রেডিংয়ে আসবা, $1 $2 $5 এমন ট্রেড নেওয়ার চিন্তা থাকলে হ্যাঁ আসতে পারো। বাট ডেইলি 10,000 20,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করবো ওই মেন্টালিটি থাকলে ভাই ট্রেডিংয়ে আইসো না, একদম রাস্তার ফকির হয়ে যাবা। বাট যারা ভাবতেছো হ্যাঁ শিখবো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ডেমোতে শিখতে পারো। দেন যদি মনে করো আমি $10 $20 ডিপোজিট করে একটু দেখি হয় কি না, তাহলে ট্রাই করতে পারো। লিঙ্ক দিয়ে রাখছি, এখন তোমাদের ইচ্ছা। বাট আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করি না ট্রেনিংয়ে আসার জন্য। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।